আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করতে হয় এবং তার যে রক্ষণাবেক্ষণ সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রত্যেকটা গাছ দেখেই বোঝা যাচ্ছে এখানে যথেষ্ট সুস্থ সবল রয়েছে এবং এর যে প্রত্যেক দিন পরিচর্যা সেটা বলা যায় যে এখানে সর্বদা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কারের দ্বারা গাছগুলোকে সুস্থ সবল রাখা সম্ভব, তা না হলে গাছে বিভিন্ন ভাইরাসের দ্বারা রোগাক্রান্ত হতে পারে। যে ওষুধটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে সনেট, যা বীজ দ্বারা যেসব ঘাস বা দুবলা জাতীয় গাছ জন্মায় সেগুলো সব মারা যাবে, অথচ মেন যে আমাদের ফসলটা তার কোনো ক্ষতি হবে না। দর্শক, যেখানে আমাদের দেশি প্রজাতির পেঁপে গাছ লাগালে অনেক বড় অবস্থায় বীজ ফুল আসছে, সেইখানে দেখতে পাচ্ছেন দর্শক প্রায় 1.5 থেকে 2 ফিট অবধি পেঁপে গাছগুলোতে ফুল আসতে সক্ষম হয়েছে। এই দেখলে বুঝতে পারবেন দর্শক, এই গাছটা প্রায় 1 থেকে 1.5 ফুট হবে। এই গাছটা ফুল দিতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকটা গাছে কিছুদিনের মধ্যে পেঁপে চলে আসবে। আর এই মুহূর্তে বেশি বেশি করে গাছে পরিচর্যার দ্বারা গাছগুলোকে সতেজ ও সুস্থ সবল রাখা হচ্ছে, তা না হলে প্রত্যেকটা গাছে ভাইরাস লেগে যেতে পারে এবং একটা ভাইরাস থেকে অন্য আশেপাশে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে ভাইরাসগুলো ছড়িয়ে যেতে পারে। তো দর্শক, দেখুন পুরো ভিডিওতে আমরা আপনাদের পেঁপের যে আধুনিক পদ্ধতি এবং পরিচর্যার বিষয়টি সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, গাছগুলো দেখলেই মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে যে ভারী বৃষ্টিপাত হয় এই কারণে জমিতে পানি জমে থাকে, সেই পদ্ধতিটা আমরা ঠিক করার জন্য আমরা এখানে বেড আকারে করা হয়েছে, যাতে পানি জমে না থাকে, পানিগুলো বেরিয়ে যায়। পুরো বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য দিয়ে থাকি, যা আপনাদের উপকৃত হবেন বলে আশা করছি। দেখুন গাছগুলো কত সুস্থ সবল রয়েছে। দর্শক, প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে। আশা করি এবছর ভালো একটা অ্যামাউন্ট আসবে বলে ধারণা করছি। আর অনেক গাছ মাঝে মাঝে অনেক গাছ তো একটা মিস্টেক হয়, ভাইরাস হয়, এগুলো উঠে ফেলে হয়। ওটা ফেলানোর পরপরই আমরা আরেকটা গাছ লাগিয়ে দিয়েছি, যাতে গাছগুলো দ্রুত এগুলোর সঙ্গে বেড়ে ওঠে এবং বেশি একটা তফাৎ না হয়। কারণ বেশি ছোটো বড়ো হয়ে গেলে সব গাছগুলো বড় হয়ে গেলে মাঝে ছায়া হয়ে যায়, এই কারণে অন্য অন্য গাছের অসুবিধা হতে পারে। তো এই কারণে সঙ্গে সঙ্গে গাছগুলো লাগিয়ে পুরো জমিতে পরিপাটি করে দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা না হয় এবং দ্রুত বেড়ে ওঠে। দর্শক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করে থাকি। ধন্যবাদ সবাইকে।